হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, আমি শুভেন্দু অধিকারী বলতেছিলাম। স্যার, এদিক তো কলকাতার অবস্থা একটু ভয়াবহ স্যার। কুরবানির সময় গরু বিক্রি করতে না পেরে আমাকে রাস্তাঘাটে মানুষ ধরে। হ্যাঁ, নমস্কার নমস্কার। আরে বেটা, কিসের ধরাধরি করে রে? আমি তো বুঝলাম না। এ বেটা, ক্ষমতায় গেছিস কি ওকরার জন্য, চুল ওকরার জন্য? বেটা, মানুষকে মেনটেন করতে পারিস না? তোকে কি পদবি দিলাম ভুল করে নাকি? আরে স্যার, রাখেন আপনার পদবি। কোরবানির সময় মানুষের গরু বিক্রি করতে পারে নাই, অনেক হিন্দু খামারই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমার বাড়ি এসে আমাকে বিচার দিয়ে যায় যে শুভেন্দু হয় গরু কিনবে, নয়তো নরেন্দ্র মোদী আমাদের গরু কিনবে। তাইলে বেটা তুই ম্যানেজ কর। ম্যানেজ করতে পারিস না কেন? তোকে ফাও ফাও আমি পদবি দিলাম, মানুষকে কন্ট্রোল করতে পারিস না, আবার পদবি নিয়ে বসে আছিস। বেটা, ভুলভাল বল, সমস্যা কি? বিজেপি তোর পাশে আসছে না? প্যারা নাই? পাশে থাকলে হবে? হ্যাঁ, এমন সময় লোকেরা চেপে বসবে, তখন আমি খুঁজেও পাবো না আপনাকে। আপনি নিজেই হারিয়ে যাবেন। আপনি আমাকে বাঁচাবেন কি? নিজেই তো উধাও হয়ে যাবেন স্যার। আবা বাবা, না মানে বলিস কি বেটা? এই বেটা, কোরবানির সময় গরু বিক্রি করতে দেনি, এতে তো ভালো জিনিস হওয়ার কথা। হিন্দুরা তো খুশি হওয়ার কথা, কারণ আমাদের মা হয় গরু। তো সেটা বিক্রি করতে দেনি, তারা তো অনেক খুশি হওয়ার কথা। আরে এখন মানুষ এগুলা মানে না। এখন ওই যে মানুষ গরু লালন পালন করে, কুরবানির সময় মুসলমানদের কাছে মোটা অঙ্কের টাকা একটা পেয়ে বিক্রি করে দেয়, এখান থেকে তারা একটা ভালো প্রফিট ইনকাম করে। কিন্তু সেটার রাস্তা বন্ধ করে দেওয়ায় তারা তো আমাদের এখন বিরুদ্ধে প্রোটেস্ট করতেছে। বেটা, কি কর কর, আমাকে এই নিউজগুলো আর দিস না। আমাকে শুধু ভালো নিউজ দে, খারাপ নিউজ আর দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি ফোনটা রাখতে চাই, কথা বলার টাইম নেই, খুব অল্প সময় নিয়ে ফোন করেছি। আর পশ্চিমবঙ্গে মমতা কিছু বললে আমাকে একটু জানাস নাকি? স্যার, মানুষের এরকম ব্রেন ওয়াশ করে আর কতদিন খাবেন? আছেন যতদিন, খেয়ে যান ততদিন, সমস্যা নাই। কিন্তু মানুষ যদি টের পায়, বুঝতে পারে আপনি তাদেরকে ব্যবহার করতেছেন, স্যার আপনার নিস্তার নাই। কিন্তু এটা কিন্তু একবার ভাবিন। আরে না শুভেন্দু, এটা নতুন রাজনীতি নয়। শুভেন্দু, আমার কথা বোঝো নাই তুমি। হ্যাঁ, তোমাকে পদবি আমি এমনি দেই নাই। তুমি তো একটা চোর। আমি চোরকে পদবি কেন দিছি? কারণ সে যেন আমার কথায় উঠবস করে, বুঝতে পারছো? আরে হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন দুনিয়া জানে আমি চুরি করে ধরা খাইছিলাম, আপনার পার্টি আমাকে ধরছিল এবং শাস্তিও দিছিল। মানুষ তো এখন এটাও বলতেছে যে 90 লাখ ভোট ডিলিট করে দিয়ে আপনি আমাকে জয়লাভ করাইছেন। আর এটাও বলতেছে আমি আসাতেও নাকি তাদের সমস্যা হচ্ছে, এখন আমার বিরুদ্ধে প্রোটেস্ট করে হলো আমার পদত্যাগ করাবে। আবা না মানে, ধর ভুলভাল নিউজ সরাও এখান থেকে। আমাদেরকে সরিয়ে দেবে এমন কোনো লোক এখনো পয়দা হয়নি, বুঝছো? সাপোর্ট আছে, সমস্যা নেই। আচ্ছা, ফোন রেখে দিলাম, পরে কথা হবে। হ্যাঁ, বাই বাই। স্যার স্যার, শুনে যান। আরে স্যার, আরে একটা কথা ছিল স্যার। ধর বেটা নরেন্দ্র পার্টি।